পৃথিবীর সবচেয়ে পবিত্র সফর, কিন্তু এই সফরের এমন কিছু নিয়ম আছে যা ভাঙলে ইবাদতের সৌন্দর্য নষ্ট হয়ে যেতে পারে। আজ আমরা জানব হজের সময় নিষিদ্ধ 10টি কাজ। ইহরামের পবিত্র সীমা। হজের যাত্রা শুরু হয় ইহরাম দিয়ে। এই অবস্থায় হাজি প্রবেশ করেন এক বিশেষ পবিত্র নিয়মের মধ্যে। এই অবস্থায় কিছু কাজ সম্পূর্ণ নিষিদ্ধ, যেগুলো শুধু শারীরিক নয়, মানসিক ও আধ্যাত্মিক শুদ্ধতার প্রতীক। 1. সুগন্ধি ব্যবহার। ইহরামের পর শরীরে বা কাপড়ে সুগন্ধি ব্যবহার করা নিষিদ্ধ। ব্যবসা করবা হালাল ভাবে, কামাইতেও হবে, জমাইতেও হবে। জমাইতে তো পারি না। বিকাশ অ্যাপে ইসলামিক ডিপিএস খোলো, সপ্তাহে বা মাসে টাকা জমান, শরিয়া মোতাবেক মুনাফা পান। 2. চুল বা নখ কাটা। ইহরাম অবস্থায় শরীরের কোনো অংশ কাটা বা ছাঁটা যাবে না। 3. পুরুষদের সেলাই করা কাপড় পরা। পুরুষরা সাধারণ পোশাক নয়, শুধু ইহরামের কাপড় পরবেন। 4. বৈবাহিক সম্পর্ক স্থাপন। দাম্পত্য সম্পর্কের সব ধরনের আচরণ থেকে বিরত থাকতে হয়। 5. শিকার করা। কোনো পশু পাখি বা প্রাণী শিকার করা বা তার ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। 6. ঝগড়া বা খারাপ কথা বলা। হজে কোনো ধরনের ঝগড়া, গালাগালি বা বিতর্ক নিষিদ্ধ। এটা জিহাদ না, শান্তির প্রশিক্ষণ। 7. মাথা ঢেকে রাখা পুরুষদের জন্য। পুরুষরা ইহরামে মাথা ঢাকতে পারবেন না। 8. মুখ ঢেকে রাখা নারীদের জন্য বিশেষ নিয়মসহ। নারীরা পর্দা বজায় রাখবেন, তবে ইহরামের নির্দিষ্ট নিয়ম মানতে হয়। 9. গাছপালা বা জীবজন্তুর ক্ষতি করা। মক্কার পবিত্র এলাকায় কোনো গাছ কাটা বা ক্ষতি করা সম্পূর্ণ নিষিদ্ধ। 10. খারাপ আচরণ, অহংকার ও অশান্ত মন। সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধ অন্তরের শুদ্ধতা। হজে শুধু শরীর নয়, মনকেও পরিষ্কার রাখতে হয়। অহংকার, রাগ, হিংসা সবকিছু ত্যাগ করতে হয়। হজের নিষেধাজ্ঞাগুলো শুধু নিয়ম নয়, এগুলো এক আত্মিক প্রশিক্ষণ। এখানে মানুষ শেখে ধৈর্য, নম্রতা আর আত্মসমর্পণ। কারণ আল্লাহর ঘরের সামনে দাঁড়িয়ে সবাই সমান। রাজা, ভিখারি, ধনী, গরিব সবাই একই সাদা কাপড়ে। হজের নিষিদ্ধ 10টি কাজ আসলে আমাদের শেখায় কিভাবে মানুষ হয়ে ওঠা যায় আরও পরিশুদ্ধ। কারণ হজ শুধু একটি সফর নয়, এটা একটি পরিবর্তন।